আজ এত পরিমাণে কুয়াশা হয়েছে যে তোমাদের কি বলবো। তো আমি তো নিজেই দেখে অবাক, এত পরিমাণে কুয়াশা হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি সোনালি, আমার আরও একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা কমেন্ট করবে। আর জানো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমি ভীষণ খুশি হই, আমার অনেক ভালো লাগে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো, সকাল সকাল উঠে দেখি এত পরিমাণে কুয়াশা হচ্ছে, তোমাদের কি বলবো। তো সকাল সকাল দেখি পুরো চারপাশ সাদা হয়ে কুয়াশায় ভর্তি। তো চৈত্র মাস, তাও যেখানে এত কুয়াশা হয় বুঝতেই পারি না। তো দেখো, কুয়াশা হলে কিন্তু খুব খারাপ, একবার গরম, একবার কুয়াশা হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে, একবার ঠান্ডা, এরকম করলে কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রায় শরীর খারাপ হচ্ছে। আর দেখো, তোমাদের যাতে ভালো করে বুঝতে পারো কুয়াশাটা কেমন হয়েছে এত পরিমাণ, তাই জন্য ভালো করে আমাদের ভীষণ বাসা দেখাচ্ছি। তো আমাদের যেহেতু গ্রামে ঘর, তো গাছপালাতে ভর্তি, তাই জন্য তোমরা কিন্তু ভালো করে বুঝতেই পারছো না। আর দেখো, সকাল সকাল কিন্তু বাসে কাজ সেরে আমি কিন্তু ব্রাশ টাশ করে নিলাম। তো ব্রাশ করে একদম স্নান করে তোমাদের সামনে চলে এলাম। সকালে এত পরিমাণে কুয়াশা হয়েছিল, তারপর কিন্তু রোদটাও খুব খুব মানে প্রচণ্ড রোদ বেরিয়েছে। তো দেখো, আমার কিন্তু স্নান করে ঠাকুর ফুল দিয়ে কমপ্লিট। তারপর তোমাদের সামনে একটু না এলেই ভালোই লাগে না। স্নান করার পর আমি একটু সবসময় ঢং করি, তারপর বসে পড়লাম। আজ আর একটা কথা বলি আগে, আজ যেহেতু রান্না নেই, তাই জন্য কিন্তু বসে পড়লাম একটু ব্লাউজগুলো হুক সেলাই করতে। তো দেখো, সব কিন্তু মানে আমাদের মেশিনে করা হয়, কিন্তু তাও ব্লাউজের হুকগুলো কিন্তু নিজে হাতে সেলাই করি। আর এই ব্লাউজগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সরকারি চাকরি বলো বা অন্যান্য কাজ, তারা কিন্তু সপ্তাহে একদিন ছুটি পায়, কিন্তু আমাদের মেয়েদের মানে বিশেষ করে মহিলাদের কিন্তু কোনোদিনই ছুটি থাকে না। আর যেহেতু একটু নিমন্ত্রণ পড়েছে, তো মনটা কিন্তু ভীষণ খুশি। তো তোমাদের কি এটা সত্যি মনে হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো, আজ ব্লাউজ সেলাই করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়া যায়। তো মমতা মণ্ডল বলেছে তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর। দেবিকা সরকার দিদিভাই বলেছে তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে খুব ভালো লাগলো দিদিভাই। আর ধন্যবাদ দিয়ে তো পারি না, কারণ ভয়েস ভিডিও করতে গেলে দরকার অনেকটা কষ্ট, আর সেটা কিন্তু বলে বোঝানো যায় না। তো শিউলি অভিজিৎ বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ। অনিতা সরকার বলেছে খুব সুন্দর লাগলো মিনি ব্লগটা, এইভাবে এগিয়ে যায়, সবসময় পাশে আছি, থ্যাংক ইউ বোন। আর কল্যাণী মণ্ডল বলেছে খুব সুন্দর ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। আর পলাশ প্রিয়াঙ্কা বলেছে খুব সুন্দর তোমার ভিডিও, এইভাবে এগিয়ে যাও, পাশে আছি, তো থ্যাংক ইউ সো মাচ। অনামিকা জানা বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ, তোমরা এইভাবে পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। সুজয় এন মণ্ডল দাদাভাই বলেছে ভালোবাসার মানুষটাকে দেওয়া উপহারের মধ্যে সবচেয়ে দামি উপহার হলো সময় আর গুরুত্ব। তো একদম ঠিক বলেছো দাদাভাই, তো থ্যাংক ইউ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। দেবিকা সরকার বলেছে তুমি তো খুব সুন্দর ভিডিও করো দিদিভাই, আমার তো বেশ ভালোই লাগে, পাশে আছি দিদিভাই, তুমি মন দিয়ে কাজ করে যাও। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এইভাবে আমার পাশে থাকার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য।